এই না হলো আমার ছোট্ট ভাইজান হোসেন আলী। হোসেন আলী ভাইজান, হোসেন আলী ভাইজান, তবে কেউ জানে না মদিনার বাদশা মোর ভাই দুইজন, ফাতেমা বিবির পুত্র মোরা হাসেন হোসেন। চিরদিন করিয়াছি মোরা প্রজার পালন, যার ঘরে অন্ন নাই দিয়াছি অন্ন, যার ঘরে বস্ত্র নাই বস্ত্র দিয়া তারে করেছি পুরোহিত। আর লক্ষ গাভী আছে ভাইজান আমাদের ওই গোষ্ঠ মাঝারে, রাখাদের যদি ঠিক মতো দুগ্ধ না দেয় এই মদিনার দরবারে, তাহলে সারা জীবন ভুগতে হবে মদিনার কারাগারে। এই না হলে আমার ভাইজান। ভাইজান বলুন। এই মুহূর্তে ছুটে যাও তুমি শহরে। হ্যাঁ। ওই শহর থেকে নিয়ে এসো তন্ন বিতন্ন করে খুঁজে নগর এই মসনাদে। শেষ সেলাম সেলাম সেলাম। আল্লাহ কি সালাম। আপনার হুকুম নিয়ে আমি উল্কার মতো ছুটে যাব, দেখি ঠিক মতো রাখালেরা দুগ্ধ দিতে পারে কি না। এই তো আমার ভাইজান হোসেন আলীকে পাঠিয়ে দিলাম নগর খোঁজার জন্য। দেখি কতক্ষণে নগর খুঁজে নিয়ে এসে আমার মসনদে। আমি ততক্ষণে আমার আম্মি জানের কাছে যাব। আম্মি জানের কাছে গিয়ে বলবো, আম্মি জান আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়বো। বাবুই চেংরা রে, ওই গাছ চুরিয়া দুটা জলপাহি পারিয়া হাতে, বাবুই চেংরা রে, বাবুই চেংরা রে, গাছ চুরিয়া দুটা জলপাহি পারিয়া হাতে, তুই হন দুটানে রে বাবুই দুটাতে, তুই দুটানে রে বাবুই মোক দুটাতে, বাবুই চেংরা রে, গাছ চুরিয়া দুটা অমুক জলপাই পারিয়া হাতে। মোক কেউ চিনো পাইছেন তোরা? নাই চিনেন নাই। মোর নাম হচ্ছে খালেক উদ্দিন, হাতে চু প্রতিদিন আর ছুচে চু খালি একদিন। এমন আজকা জলপাই খাবা মেলাই গেল না, একলা ওকে কোন গাছটা উঠায় দেয় না, খালি দুমনা দিচ্ছে আর ওই দুটা নিচে আর নেন একলা ছুট করে আর পালাই গেছে গে। ও আল্লাহ, বেলাটাও চলে যাচ্ছে গো, নামাজেরও বেলাটা হয়ে গেছে। নামাজটা আগে নামাজটা পারে নিবা হবে, তারপরে বাকি বাকি করার করিবা হই। না হলে উপরওয়ালা মাফি করিবা না। হ্যাঁ, আগে মোক নামাজটাই পারি আনিবা।
এইটাই করে। মারিয়া ঠাকুর গ্রিন রুমে চা নিয়ে এসো, চা। নামাজটা পারেনি চোখ, আর কি খাই যাবি? এই যে মুই আছে আসু না, মোর একলে এটাও একলে কাজ কাম নাহিব। হ্যাঁ, এদিকার মানছি গেলাম, ও কাহায় কাবর নিবা চাহাছে নাই, কার কথা মনে পড়েছে না যে খালে কুত্তিন যে আছে, নোকটা কিরম করে চলে হয়েছে, কাম করে হয়েছে কি নি করে হয়েছে, খাচ্ছে কি নি খাচ্ছে। মুই এই ঢের নহিম, মুই চলে যাম ওই পাকে, কাম খুঁজবাই লাগিবি। কোথায় যাবে? আল্লাহ রে, আল্লাহ। এই শোন, হুজুর, কোথায় যেতে চাচ্ছ? হুজুর, তোমার নাম খানা কি? তোমার নাম কি? মোর নাম হচ্ছে, হ্যাঁ, মোর নামটা হচ্ছে খালে উদ্দিন। হাজা তু প্রতিদিন ছুছে চুকালি একদিন পায়খানা করো প্রত্যেক দিন, আর পানি খরচ করো তুমি একদিন। বেয়াদব, তোমার এটা খোদা, তাইলে তোমার গুনাহ লেগবে। ইটা করলে খোদা মোর গুনাহ করে দিবে। হ্যাঁ, তুমি আল্লাহ রে। বেহেশতে যেতে পারবে না, তোমাকে নিয়ে যাবে দোজাকে। ওজা তো চলে যাবি। আল্লাহ, ইটা বুঝি আমার তাহলে খুবই গুনাহ করছি না। গুনাহ, আল্লাহ, বহুত গুনাহ এটা। বহুত গুনাহ করেছি। হ্যাঁ, তাহলে প্রতিদিন পানি খরচা করিবে হবে। হ্যাঁ, যখনই তুই পায়খানা করবি তখনই তোমাকে পানি খরচ করতে হবে। ঠিক আছে, একদিনও বাদ নি দিন, প্রতিদিনে একেবারে 12 বার করে খালি পানি খরচ করে নিন, খালি 12 বার করে। প্রত্যেক দিন তোমাকে গোসল করতে হবে, প্রত্যেক দিন পায়খানা করলে তোমাকে পানি খরচ করতে হবে, তাহলে তুমি বেহেশতে যেতে পারবে। ভেস্তে যাওয়া যাবে নি? হ্যাঁ, আর এইভাবে যদি পানি খরচ না করো তাহলে খোদা তাইলা তোমাকে নিয়ে যাবে দোজাকে। বেয়াদব,
তবে শোন, আমি কি জন্য তোর কাছে এসেছি। কেনে আইছেন তোরা? আরে তোমার বাড়িতে এসেছি, কি কিন্তু তোহনে আইছেন? আমার ঘরত কেনে আইছেন? কিন্তু বেয়াদব, তুমি একবার আমাকে তো বললে না। আই আল্লাহ রে, ইস হুজুর আইছে আর হুজুর। ইস, আল্লাহ ই বসো। হঠাৎ তবে শোনো, কেনে আইছেন? খালে, তোমার কাছে আমি এসেছি। কেনে আইছেন? তুমি হয়তো আমাকে চেনো না। চিনমো তোমা, তোরা তো ওখানে আইছেন, আর আগে দেখলে না তোমাক চিনতে আর না কেন করে চিনবো? ওখানে আইছে ওই ওমাকে আমা এখন চিনবো কে? শোন, আল্লাহ, মদিনার বাদশা মোরা ভাই দুইজন, হ্যাঁ, ফাতেমা বিবির পুত্র মোরা হাসন, ছোট ভাই আমি হুসন। তবে শোনো, লক্ষ গাভী আছে আমাদের গোষ্ঠ মাঝারে, সেই 1,00,000 গাভী তুমি বহাল করতে পারবে? তবে যদি তুমি 1,00,000 গাভী বহাল করতে পারো, হ্যাঁ, তুমি যত আশরফি চাইবে তুমি ততই পাবে। हमारा जिरो में असुर भी चाहिए ओहिरो में दिबेन तोरा? হ্যাঁ जिरो में चाहिए ओहिरो में दिबेन? হ্যাঁ হ্যাঁ বেয়াদব, तोरा कहेছেন? আমি বলছি যেটা কহেছেন ওইটাই দিবেন? হ্যাঁ। আল্লাহ, মোর তো নকর নাই, মুই নকর খুঁজে বেড়াচ্ছি। মুই এই চান্সে খালি মদিনা শহর ঢুকে যাম, ঢুকে যাম, ঢুকে যাম। হুজুর, বলো। তোরা যদি হামাক নে যান, হ্যাঁ হারা তো আর সঙ্গে কাজ যাম। যাবে, তবে দেরি নয়, এই মুহূর্তে চলো আমার পিছনে পিছনে। আমার দাদা জান আছে হাসন আলী, তার কাছে যদি তুমি 1,00,000 গাভী যদি বহাল করতে পারো, তুমি যত আশরফি চাইবে আমার দাদা জানের কাছে, আমার দাদা জান তোমাকে তাই দেবে। ওরা যদি হামাক নে যান, ভালো আসুরূপ যদি দেন, তাইলে হারা যাম। আর জিরম করিবা কইবেন তোরা, আমরা ওইলা কাজ করে না। তবে যাবে তো তুমি? যাম। তবে দেরি নয়, এই মুহূর্তে তুমি এসো আমার পিছনে পিছনে। ঠিক আছে হুজুর, চলো তোমরা আগে আগে চলো, আমরা তোমার পিছে পিছে যাচ্ছি। এই আর কেনে মুই রহুম যাবা কইছে মদিনা শহর, আমরা আগে চলে গেছে। কত দূর থেকে গেছে বের? দাদু, দাদু, দাদু। হে খোদা দিন দুনিয়ার মালিক, মেহেরবান করো খোদা। আমার ছোট্ট ভাই হোসেন আলীকে পাঠিয়েছি নৌকার খোঁজার জন্য, কিন্তু এখনো আসছে না আমার বসনদে। খোদা মেহেরবান করো, খোদা মেহেরবান করো। দাদা জান, ওয়ালাইকুম সালাম। সালাম। আল্লাহ কি সালাম। ভাইজান, বলো দাদা জান। নকর পেয়েছো? হ্যাঁ আমি পেয়েছি দাদা জান। নকর কোথায় ভাইজান? আল্লাহ রে, খালে গালে। আরে শুনতে পাচ্ছ না? আল্লাহ, ভিতরে এসো, ভিতরে এসো। আইছি হুজুর, আইছি আইছি। এই যে দাদা জানকে তুমি সেলাম করো। বড় হুজুরিটা? হ্যাঁ হ্যাঁ। হুজুর সালাম, সালাম হুজুর, সালাম, সালাম। আল্লাহ কি সালাম। তোমার নাম কি? মোর নাম হচ্ছে খালে কুদ্দিন। খালে উদ্দিন। হাজু প্রতিদিন, হাগে চু প্রতিদিন, ছুচে চু একদিন। এই বিয়াদব, বেয়াদব, তোমার ওইসব কথা আমি শুনতে চাই না। হুজুর কেনে হামাক তলব করেছেন তোরা? সেই কথাই বলো খালে উদ্দিন, তোমায় আমি কেন তলব করেছি? কেনে হুজুর? এই মদিনা শহরের মসনদের নবাব আমি,
নাম আমার হাসান আলী। তাই তো বলছি খালেউদ্দিন, আমার 1,00,000 গাভী রয়েছে। এই 1,00,000 গাভী তুমি ঠিকভাবে দেখভাল করতে পারবে? 1 লক্ষ কেন আর তোমার আরো 1 লক্ষ গাভী থাকে ওইলাও না ভালো করে কুর লাগলে ভালো করে চর্চার করে না গোলার পেট লাগলে টন টন করে দিব। বেয়াদব! হ্যাঁ, একাই পারবে না, একাই পারবে তুমি, মুই একলাই পারেছু। একাই পারবে। ভাইজান, দাদাজান, এই খালিকদ্দিন কি বলছে একাই পারবে আমাদের 1,00,000 গাভী দেখভাল করতে? তবে শোনো বেয়াদব, ও হুজুর, এই 1,00,000 গাভী তুমি ঠিকভাবে দেখভাল করবে। আর যদি শুকিয়ে যায়, ঠিক মতন যদি দুধ না হয়, তাহলে আমার ভাইজানের হাতে রয়েছে বিষাক্ত চাবুক। এই চাবুকের আঘাতে চাপাতে চাপাতে তোমার কুরবানি দিয়ে দেবো আমার বিষাক্ত তরোয়াল দিয়ে। আরে কাঁদছো কেন? 1 লক্ষ গাভী হারা পারি না, এ নাও শুকাবে নি। আর এই একলা চিরে শুকায় শুকায় একলা কাট করে দিছে না, ওইলা না একলা গদ গদ করিয়া দিমো, একলা মোটা হয়ে যাবি গো। বেশ, বহুত আচ্ছা ভাইজান, দাদাজান। এই মুহূর্তে নিয়ে যাও তুমি এই খালিকদ্দিনকে। হ্যাঁ হুজুর, 1,00,000 গাভী দেখিয়ে দাও। এই মাঠে নিয়ে যাবে, ঠিকভাবে দেখভাল করবে। তুমি সমস্ত কিছু বুঝিয়ে দাও এই খালিকদ্দিনকে। বেশ, তবে এসো খালেকুদ্দিন, চলো ছোট হুজুর, চলো যেখানে গোস্তে চলো। আছে 1,00,000 গাভী। চলো। এসো। সালাম সালাম বলো। আল্লাহ কি সালাম। সেলা, চলো হুজুর। সেলা। ছোট্ট ভাই হুসেন আলী খালিকদ্দিনকে নিয়ে গেছে 1,00,000 গাভী দেখভাল করার জন্য। আজ হয়তো আমাদের ব্যবসা দ্বিগুণ বেড়ে যাবে। ওই ঠিকভাবে যদি 1,00,000 গাভীকে দেখভাল করতে পারে, আমাদের এই মাসনদে অনেক অনেক লাভবান হব আমরা দু ভাই, হুসেন আলী আর আমি হাসান আলী। তাই তো আমার মনের ইচ্ছা রয়েছে, এই হুসেন আলী আমার মনের কাজ ঠিকভাবে করেছে। তাই তো হুসেন আলীকে এই মসনদের নবাব বানিয়ে আমি যাব হজ করতে এই মক্কাতে। এই তো দেখতে দেখতে আমি মদিনা শহরে পৌঁছে গেছি। কিন্তু কি, ওই তো নেতা দিদি আমায় বলেছিল এই মদিনা শহরে গিয়ে হাসেন আলীর ওই গাভীদের কাছে গিয়ে আমায় দুধ খেতে হবে। না না না, ওই তো দেখতে পাই আজ হাসেন আলীর সেই রাখালগণ তার তার 100 গাভীকে নিয়ে ছুটে চলেছে সেই মাঠে স্থাপন করতে। না না, আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে যাব সেই রাখালগণের কাছে দুধ খেতে।
এসে খালে গোত্রে যাচ্ছি হুজুর, চলে আসছি তো, তোমার পিছে পিছে আছি। এই যে দেখো, এটাই হলো মদিনার গোষ্ঠ মাঝার। আল্লাহ, ওই যে চেয়ে দেখো, লক্ষ গাভী আছে গোষ্ঠ মাঝারে। হুজুর। কত গাভী শুকিয়ে গেছে, হ্যাঁ, ঠিক মতো দুগ্ধ হচ্ছে না। আচ্ছা, আজ থেকে তোমার দায়িত্ব থাকলো এই লক্ষ গাভী বহাল করা। ঠিক আছে হুজুর। যেভাবে হয় গাভীদেরকে খাওয়ায় তুমি একটু ওদের স্বাস্থ্য করবে, আর যেন দুগ্ধ ভালোভাবে হয়, ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। মনে থাকবি হুজুর। কিন্তু যদি আমার কথা যদি মনে না থাকে, আচ্ছা, তাহলে খোদা মাফি করবে, কিন্তু এই হুসেনের হাতের বিষাক্ত চাবুক তোমায় মাফি করবে না, কথাটা যেন মনে- আমি আসি, তোমরা যা। আমি আসি। আল্লাহ, বড় হুজুরটা বেরে ভালোই নাগিছে, আর ছোট হুজুরটা খালি হিরম গলি তীর পেঁচে খালি। আল্লাহ, ইস, এ দেখিছেন, এটা গরুর পেটটা একলা গোটাই ঢুকে গেছে। ইলা কিছু খাওয়াছে কি নেই, খিলা আছে শুকাই না গালে সোয়াং গালে কাটলা বাইরে গেছে, এনাও দোষ নাই গো। আল্লাহ রে, এইটা এমন নাকলা শুকাইছে, এনাও দোষ নাই দেহাটার, খালি গোটাই খালি কাটালা বাইরে আছে, ঠং ঠং করে দাঁড়ায় আছে। ইস আল্লাহ রে, না এই গাভী গেলা ধরে আমাকে এখন মাঠত যাবা হবি, এমাকে পুরা করে ঘাস খিলাই দিবা হবি, তেহিলে না গরু গেলা বেলগান করে একলা দুধ হবি গে, না হলে শুকায় একলা হাড্ডি করে ফেলাইছে একলা। এমার বাড়িতে এটাও মানুষ নাই, খালি সোয়াং খালি মারে না, খালি হুজুর দুটাই আছে। এইটা ভালো নাই, কাম যখন মো করিবা দিছে, আর কাম করিবা যখন মুই ফের আইছো, কাম করবা হবি, না হলে তে মুখ নকর দিবি নাই। এইলা নেহানে মুখ এখন মাঠত যাবা হবি, যাচু ই খালি মুখে খালি বারবার করে খালি ঠ্যাং ঠান দেয় না, খালি তিরকে তিরকে উঠে আছে। ইস, ইস, এখান দিয়ে নেঙ্গুটাত বাড়ি দেছু, নেঙ্গুটাত বাড়ি দেছু, আগাছি পাছায় আছি না। মুখ খালি পিটায় না হচ্ছে কি, নয়া দেখিছে না ওইটা এরম করছে। হ্যাঁ, মুই না নয়া আইছু, মদিনা শহরত আইছে, মুখ না নকর আনিছে গে, ইলা কেন ঘাস কিনবা নিবা ভাবি। ঠিক আছে মুই যাচ্ছু।
হে খোদা দিন দুনিয়ার মালিক মেহেরবান করো খোদা আজ 1,00,000 গাভী নিয়ে পাঠিয়েছি রাখালকে ওই মাঠে দেখভাল করার জন্য, কিন্তু কি সংবাদ আমি কিছুই বুঝতে পারছি না। তাই তো দেখতে পাচ্ছি না ছোট ভাই হুসেনকে। ছোট ভাই হুসেন আলী। ওয়ালাইকুম সালাম দাদা জান। আল্লাহ কি সালাম। ভাইজান বলো দাদা জান। এই নগরকে পাঠিয়েছে 1,00,000 গাভী দেখভাল করার জন্য মাঠে। হ্যাঁ, তাই তো কিভাবে দেখছে দুধ ঠিক মতন হচ্ছে কি না, তুমি এই মুহূর্তে সংবাদ নিয়ে আসো আমার কাছে। বেশ, আমি আপনারই কথা নিয়ে ছুটে যাচ্ছি ওই গোষ্ঠ মাঝারে। দেখি কেমন আছে লক্ষ্য গাভী গোষ্ঠ মাঝারে, আর কিভাবে দেখভাল করছে ওই নকর ওই খালে কুদ্দি। ওয়ালাইকুম সালাম। আল্লাহ কি সালাম। সালাম। এই তো ছোট ভাই জানিকে পাঠিয়ে দিলাম খালিকুদ্দিনের কাছে। ওই 1,00,000 ভাবি ঠিকভাবে দেখভাল করছে কিনা আর ঠিকভাবে দুধ দিচ্ছে কিনা সংবাদ কতক্ষণে নিয়ে আসে আমার কাছে। আমি ততক্ষণে এই আল্লাহর দরবারে গিয়ে আমি নামাজ পড়ব। গাবি গেলাম ওকে ছাড়া দিবা হবে, ছাড়া দেয় না এরা ঘাস খাও। হ্যাঁ ওই গাবিলে ছাড়া দেছো, হ্যাঁ এরা ঘাস খায় নি, পেটটা টন টন করা দিবে। এনা করে দেছো খালি মনটা না খারাপ হয়ে যাচ্ছে না। এই যে ঘাস খা। ওহো আল্লাহ ভগবান খোদা হয় বানাইছে মগন নয়া মুসলমান। আল্লাহ ভগবান খোদা হয় বানাইলে মোহক নয়া মুসলমান। ভগবান খোদায় বানাইলে মোহক নয়া মুসলমান। আল্লাহ ভগবান খোদায় বানাইছে মোহক নয়া মুসলমান। মুসলমান আল্লাহ বলে, হিন্দু বলে ভগবান। মুসলমান আল্লাহ বলে, হিন্দু ভগবান। আল্লাহ ভগবান খোদায় বানাইলে মোহক নয়া মুসলমান। আল্লাহ ভগবান খোদায় বানাইলে মোহক নয়া মুসলমান। এই পাকা জানাবো বাপ রে বাপ ঘাস খাকেরা মুইয়া নাই ঠিক না না। ও হি আল্লাহ নামাজের বেলাটা আরো হয়ে গেছে। নামাজ পড়া এনে 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 পারে না।
ঘামাত পারা হয়েছে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে গে এ না না আইলে না বসে না জিরাই কোথায় যাবা হচ্ছে গিলি 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 আলু পুড়াবে কাকরায়ে আলু গেছে वाह बहुत अच्छा এইদিকে লক্ষ্য গাভী ছেড়ে দিয়ে আরামে তুমি ঘুমাচ্ছ কাকরা ছানা খাতে কাকরা ছানা পিয়াজ পন্তা খাতে পিয়াজ পন্তা হো হো হুজুর সালাম হুজুর বেয়াদব তোরা বেরিয়ে চলেছেন বার এদিকে লক্ষ্য গাভী ছেড়ে দিয়ে তুমি আরাম করে ঘুমাচ্ছ এদিকে লক্ষ্য গাভী আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে শুকাই গেছে ওরা ঘাস খাচ্ছে আয়ার আমি আলটা বসে না খালি আরাম করছু বেয়াদব। এটা খালি বিড়ি দুটা টান দিছু দেখলে মাথাটা ঘুরে গেছে না শুতে গেছু তো নে মুখে রাখে চোখ লাগলে পল্টে গেছে বেয়াদব হুজুর দাদা জান কি বলেছিল বেয়াদব? কি কইছে হুজুর তোমায় আমি বলেছিলাম লক্ষ্য গাভী যদি তুমি দেখভাল করতে পারো দাদা দানের কাছে যত তুমি আশ্রয় চাইবে যতই পাবে আর এদিকে লক্ষ্য গাভী শুকিয়ে কাঠ হয়ে গেছে বেয়াদব তুই গাভী ছেড়ে দিয়ে আরাম করে ঘুমোচ্ছিস আরাম করছি না হুজুর আর ভুল হবে না হুজুর যা ভুল করিবার করেছি আর ভুল করিবা নেই এনাও ভুল হবে না এনাও ভুল হবে না বেশ আমি চলে যাচ্ছি ভালোভাবে লক্ষ্য গাভী দেখভাল করবে তবে ইয়াদ রেখো বেয়াদব যদি আবার তোমার এইরকম যদি ভুল দেখি তাহলে তোমার খোদা মাফি করবে মগরে হুসেনের হাতে বিষাক্ত চাবুক তোমায় মাফি করবে না তোমার মারতে মারতে তোমার পেটের চাম আরে এনাও ভুল হবে না এনাও হবে না এনাও ভুল ইয়াদ হবে না। রেখো যা ভুল বার হচ্ছে আমি আছি। তোরা আমাকে মাফি করে দাও আজকের মনে তোমায় আমি মাফি করে দিলাম ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে ভুল হলে যে আমার হাতের বিষাক্ত চাপুক কেঁপে কেঁপে উঠছে ইস, তোমার পেটের চামড়া তুলে আমি পায়ের জুতো বানাবো ঠিক আছে হুজুর, আর ভুল হবে না তা যেন মনে মনে থাকিবি গামছা মারো পেঁচাই পেঁচাই বাঁধে না থুইয়া দিছি আর এনাও ভুলো বানা বাপ রে বাপ ছোট হুজুরটা নিয়ে মরছে ইরম যে খালি আসে না খালি জেঙ্গা আছে মনটা কয়েছে মোর এখন খালি চামড়া খান খালি ছিঁড়ে না খালি মাটি পড়া যাচ্ছে কি আচ্ছা খাও
ঘাস খাওয়াছে, খাও। এই, 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 খাও 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 ভাই, খাও। এই যে মুই না বসে আছি হাতু। রাখাল ভাই, ও রাখাল ভাই, তুই ডাকাইছিস মোক? কে বা সার আছে না? রাখাল ভাই, আল্লাহ রে! আল্লাহ! আল্লাহ তুই মুই যে চাইছু খালি মোকে খালি মোরে কথা শুনেছে। দেখেছেন মুই কতদিন ধরে এটা খালি মুই এলি কিরম খালি, আর আজকে একটা আল্লাহটা মুঠে পেঠাই দিছে। ই আল্লাহ! রাখাল ভাই, মুখ তুই শাদি করিব? রাখাল ভাই, না রাখাল ভাই, বলো তো রাখাল ভাই, তুমি এখানে কি করছো? এইঠে মুই কি করেছু? এইঠে মুই দেখা পাচ্ছিনি। এই যে মোর হুজুরের খালি 1,00,000 গাভী আছে, গাভী গেলা মুই যে ঘাস কিলা হাচু আর খালি দুধ ছেকে ছেকে খালি বাড়িতে যাচ্ছু। রাখাল ভাই, তবে শোনো না রাখাল ভাই, হ্যাঁ আমি যে বড়ই ক্ষুধার্ত রাখাল ভাই, তোমার এই গাভীদের একটু দুধ আমায় খেতে দেবে? মাথাটা গিছে খালে এমনি মোর গাড়িলে হচ্ছে নাই। আয় খালে করতিন, আ এটাই সুযোগ, খোদা তোর দিন দিছে, মাই কিনা দেখ পার সুন্দর ছে চেষ্টা করে কহছি গে। ওই তোরটি না দুধ খাবা চাচ্ছে, তুই বেহার কথা কো শুন তো মই বলো রাখাল ভাই। দুধ খাবা চাচ্ছি, হ্যাঁ ভাই, দুধ খাবা দিবা পারু, মুই এটা কাম করিবা হবি মোর। ঠিক আছে ভাই। তুই মোক শাদি করিব? রাখাল ভাই, না রাখাল ভাই, আমি তোমায় বিবাহ করতে পারবো না, আমি যে বড়ই ক্ষুধার্ত, তুমি আমায় একটু দুধ খেতে দাও না রাখাল ভাই। তুই শাদি করা খালি কাজী হয়ে যা না, কালো খাবা দে তুই। না রাখাল ভাই, আমি তোমায় বিবাহ করতে পারবো না মোহ দিবা পারিবা না? রাখাল ভাই। এনাও হবা না। মুখ যদি তুই খালি শাদি করিবা চাইতে এক করে তো পারি এক বালতি করা দুধ খেলা দি। রাখাল ভাই, না রাখাল ভাই, আমি বললাম তো আমি তোমায় বিবাহ করতে পারবো না, আমি যে বড়ই ক্ষুধার্ত, তোমার গাভীদের এক বিন্দু দুধ তুমি আমায় খেতে দাও মুই এনাও দিবা পারিবা না। রাখাল ভাই। মোর হুজুরের হুকুম মুই এনাও দিবা পারিবা না। তবে তুমি আমায় দুধ খেতে দেবে না? নাই তাহলে বেশ, আজ রাখাল যখন আমায় দুধ খেতে দিলে না, তবে এই মুহূর্তে তোমার 1,00,000 গাভীর মধ্যে তোমার গাভীদের দুধ আমি দিলাম কমিয়ে। গাছ না গায়ে ছুটি আছি। হট, চলো। ঘাস খাওয়া হবি তো, এখন ঘর যাবা হবি। ছোট্ট ভাই